নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে ধনে পাতার আচার। এই আচার 1 বছর কাঁচের জারে রেখে আপনারা খেতে পারবেন। সবার প্রথমে নিয়েছি 2 আঁটি ধনে পাতা। ভালোভাবে বেছে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব সবগুলো ধনে পাতা। আর ধনে পাতাগুলো ধুয়ে নেওয়ার পর জল কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে। এভাবে নিংড়ে আমি আলাদা জায়গায় তুলে রাখবো ধনে পাতা। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ধনে পাতা আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 5 সেদ্ধ করতে দেব। আর ভালোভাবে এই ধনে পাতাটা সেদ্ধ হয়ে গেলে আচারটা কিন্তু ভালো হয় আর অনেক দিন ভালোও থাকে। ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। এবার আমি তেঁতুল নিয়েছি অল্প আর দিয়ে দিলাম 2 কাপ জল। তেঁতুলটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেব আচার বানানোর জন্য। তেঁতুলের খোসাগুলো আমি আলাদা করে রেখে দিলাম আর পাল্পটা ভালোভাবে ছেঁকে রাখলাম। এবার ধনে পাতা সেদ্ধ হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সি জারে অল্প জল দিয়ে মিহিভাবে পেস্টটা করে নেব ধনে পাতা। পেস্টটা এভাবে করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর 5 ফোড়ন, কালো সর্ষে সামান্য দেব আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। গ্যাসের ফ্লেম লো রেখে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর আরও মিনিট 7 কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো রেখে ফুটতে দেব। আস্তে আস্তে করে ধনে পাতার আচারটা কিন্তু বানাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে ফুটতে আপনারা দেখবেন যে বেশ ঘন হয়ে আসছে তেঁতুলের পাল্প। তারপর দিয়ে দিতে হবে ধনে পাতার পেস্ট। এবার তেঁতুলের সঙ্গে ধনে পাতার পেস্টটাও কিছুক্ষণ মিশিয়ে আস্তে আস্তে করে অনবরত নাড়তে হবে। ধনে পাতার আচার বানাচ্ছি তাই চিনিটা কিন্তু আমি দেব। আপনারা তেঁতুলের মিষ্টতা দেখে আপনারা দেবেন। তেঁতুল যদি বেশি পরিমাণ টক থাকে তাহলে চিনিটা বেশি পরিমাণ দেবেন, আর তেঁতুলের টকটা যদি কম হয় তাহলে চিনি অল্প দেবেন। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে আস্তে আস্তে করে দেখবেন যে বেশ একটা ঘন মতো হয়ে এসছে। এরপর আমি ভাজা মশলা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। গোটা ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আলাদাভাবে, দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি ধনে পাতার আচার। বন্ধুরা, এই আচার বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, যে কোনো সময় খেতে পারেন এবং কাঁচের জারে আচার বানিয়ে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আজকের এই ধনেপাতার আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। দারুণ হয়েছে।